ওম শান্তি 14/12/2023 প্রাতঃমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, নিজের সৌভাগ্য যদি বানাতে চাও তাহলে ঈশ্বরীয় সেবায় লেগে যাও। মাতা কন্যাদের বাবার উপর কুরবান যাওয়ার উছল আনি চাহিয়ে, মানে উমঙ্গ উৎসাহ আসা উচিত। মাতাদের কন্যাদের বাবার উপর কুরবান যাওয়ার জন্য উমঙ্গ উচ্ছল আসা উচিত। শিব শক্তিরা বাবার নামবালা করতে পারে। প্রশ্ন, সব কন্যাদের বাবা কোন শুভ রায় দেয়? উত্তর, হে কন্যা, তুমি এখন কামাল করে দেখাও, তোমাকে মাম্মার সমান হতে হবে। এখন তোমরা লোক লাজ ছাড়ো, নষ্ট মহা হও। যদি অধর কন্যা হয়ে যাও তাহলে দাগ লেগে যাবে। তোমাদের রং বেরঙ্গি মায়া থেকে বাঁচতে হবে, বেঁচে থাকতে হবে। রং বেরঙ্গি মায়া থেকে নিজেকে বাঁচাতে হবে, সাবধান থাকতে হবে। তোমরা ঈশ্বরীয় সেবা করো তো হাজার এসে তোমাদের চরণে পড়বে। তো ঈশ্বরীয় সেবা করো তো হাজার হাজার মানুষ এসে তোমাদের চরণে পড়বে। ওম শান্তি। তোমরা শিব শক্তিরা হলে উছল মারনেওয়ালি। বাবার উপর কুরবান যাওয়ার উছল আসা উচিত। একেই বলা হয় মৌলাই মস্তি। বাবাকে সামনে দেখতে হয় যে কে কে বসে আছে ক্লাসে। বাস্তবে ক্লাসের বসানো এইরকমই হওয়া উচিত, যাতে টিচার প্রত্যেকের উপর নজর রাখতে পারে, টিচারের নজর প্রত্যেকের উপর পড়ে, এরকম বসা উচিত। এটা যেন সৎসঙ্গ, এটা যেরকম সৎসঙ্গ হয়ে যায়। কিন্তু কি করবে, ড্রামার ভাবি এইরকমই, ক্লাসে নাম্বারবার বসাতে পারে না। বাচ্চারা যেরকম বাবার মুখ দেখার চেষ্টা করে, পিয়াসে হয় না, সেরকম বাবাও বাচ্চাকে দেখার জন্য বাবাও কি পিয়াসে থাকে, তাই না? বাচ্চার মুখ দেখার জন্য, যে বাচ্চা পড়ছে, বাচ্চা এসেছে, তো বাচ্চার জন্য বাবারও যেরকম আকুলতা থাকে সেরকম বাচ্চারও থাকে। বাচ্চারা ছাড়া ঘরে অন্ধকার মনে হয়। তোমরা বাচ্চারা তো আলো করো। ভারতে কি সারা দুনিয়াতে তোমরা আলো করনে ওয়ালে হো, আলোকিত করে দাও। কিসের আলো? জ্ঞান দিয়ে আলোকিত করি। গীত, মাতা ও মাতা তুহে সব কি ভাগ্য বিধাতা। ওম শান্তি। এই গীতও তোমাদের শাস্ত্রে আছে। সর্বশাস্ত্রময়ী শিরোমণি গীতা। আর সব শাস্ত্র মহাভারত, রামায়ণ, শিব পুরাণ, বেদ, উপনিষদ আদি এগুলো সব এই গীতা থেকেই বেরিয়েছে। তো ওয়ান্ডার না, মানুষ বলে নাটকে রেকর্ড বাজায়, শাস্ত্র তো তাদের কাছে নেই। हम कहते हैं इन रिकॉर्ड से जो अर्थ निकलता है उनसे सब वेद ग्रंथ आदि का सार निकल आता है। তো শাস্ত্র তো নেই, আমরা কি বলি যে এই রেকর্ডের থেকে যে অর্থ বেরোয় সেই অর্থের থেকেই কি সব বেদ, শাস্ত্র, গ্রন্থ আদির সার বেরিয়ে আসে। এই যে এই রেকর্ডে যে গান বাজে, তো গান বাজলো, তো এটা হলো মাম্মার মহিমা। কোন গান? যে মাতা ও মাতা তুহে সব কি ভাগ্য বিধাতা। মাতারা তো ঢের আছে, কিন্তু মুখ্য হলো জগদম্বা। এই জগদম্বাই স্বর্গের দ্বার খোলে। তারপরে এই জগদম্বা নিজেই মালিক হয় প্রথমে সেখানে। তো নিশ্চয় মায়ের সাথে তোমরা বাচ্চারাও সেখানে হবে। তাদেরও গায়ন আছে যে তুমি মাত পিতা হাম বালক তেরে, তাই না? তাই তো গায়ন আছে যে তুমি মাত পিতা হাম বালক তেরে, আমরা তার বালক। শিব বাবাকেই তো মাতা পিতা বলা হয় না, তা আমরা সবাই তার সন্তান। ভারতে জগদম্বাও আছে, তো জগৎ পিতাও আছে, কিন্তু ব্রহ্মার এত নাম বা মন্দির আদি নেই। শুধু আজমেরে ব্রহ্মার মন্দির নামী গ্রামে, সেখানে ব্রাহ্মণও থাকে। ব্রাহ্মণ দুই প্রকারের হয়, সারসিদ্ধ আর পুষ্করিণী। পুষ্করে যারা থাকে তাদের পুষ্করিণী বলে, কিন্তু ওই ব্রাহ্মণরা থোড়েই এগুলো জানে। বলবে আমরা ব্রহ্মা মুখ বংশাবলী। ওরা কি বলবে? যে আমরা ব্রহ্মা মুখ বংশাবলী। জগদম্বার নাম তো অনেক বালা আছে, ব্রহ্মাকে এত কেউ জানে না। কারো ধন কেউ অনেক পায় তো ভাবে সাধু সন্তের কৃপা, ঈশ্বরের কৃপা ভাবে না। বাবা বলে আমি ছাড়া আর কেউ কৃপা করতে পারে না। আমরা তো সন্ন্যাসীদের মহিমা করি। যদি এই সন্ন্যাসীরা পবিত্র না হয় তো ভারত জ্বলে মরত।
তার জন্য বাবা যেরকম বলে যে সন্ন্যাসীদেরও মহিমা আছে, তারা পবিত্র আছে জন্যই তো তাও এখনও ভারতে কিছু পবিত্র আছে, না হলে তো ভারত জ্বলে মরতো। কিন্তু সদ্গতি দাতা তো এক বাবাই, মানুষ মানুষের সদ্গতি করতে পারে না। বাবা বোঝায় যে তোমরা সব সীতারা হলে শোক বাটিকায়, দুঃখে শোক হয় না, বিমারি আদি হয় তো কেন দুঃখ হয় না? দুঃখ হয়, তার মানে এখানে তো সবার বিমারি কত কিছু দুঃখ, তাহলে এটা শোক বাটিকা। বিমার পারেঙ্গে, অসুখ হলে নিশ্চয়ই খেয়াল চলে, কি খেয়াল চলে যে কবে ঠিক হব, এরকম তো বলবে না যে আমি অসুস্থই থাকি, তো পুরুষার্থ করে যেন ভালো হয়ে যায়, না হলে ওষুধ কেন খায়। এখন বাবা বলে আমি তোমাদের বাচ্চাদের এই দুঃখ বিমারি আদি থেকে ছাড়িয়ে তোমাদের আমি ইজাফা দিই, মানে তোমাদের আমি পুরস্কার দিই। মায়া রাবণ তোমাদের দুঃখ দিয়েছে, মা বাবাকে তো বলে সৃষ্টি রচয়িতা, সবাই বলে ভগবান দুঃখ দেওয়ার জন্য কি সৃষ্টি রচনা করবে? স্বর্গে এরকম থোড়েই বলবে, এখানে দুঃখ আছে তবেই তো মানুষ বলে যে ভগবানের কি হয়েছে যে দুঃখের সৃষ্টি রচনা করেছে, আর কোনো কাজ ছিল না। কিন্তু বাবা বলে এই সুখ দুঃখ হার জিতের খেলা এটা ড্রামায় বানানো আছে, ভারতেই সারা খেলা রাম আর রাবণের। ভারতে রাবণের সাথে বাবা বলছে ভারতে যখন রাবণের কাছে হার হয়ে যায়, তারপরে তো রাবণের উপর জিত পাওয়াতেই বাবা অর্থাৎ রামের আমরা হই। রাম বলা হয় শিব বাবাকে, রামেরও তো শিব का भी नाम लेना पड़ता है समझाने के लिए, তো বোঝানোর জন্য রামেরও নাম নেওয়া হয়, তো শিবেরও নাম নেওয়া হয়। তো রামকে শিব বাবাই রাম, আর যেটা ত্রেতা যুগে সেটা হলো শ্রীরামচন্দ্র। তো শিব বাবা বাচ্চাদের মালিক অথবা নাথ, সে আমাদের স্বর্গের মালিক বানায়। বাবার বর্ষা হলোই স্বর্গের প্রাপ্তি, তারপরে তার মধ্যে পদ আছে, তো বাবার বর্ষা বা বাবার সম্পত্তি কি আমাদের স্বর্গের রাজ্যভাগ্য, তো সেখানে আবার নাম্বারবার পদ আছে, স্বর্গে তো দেবতারাই থাকে। আচ্ছা, স্বর্গ বানায় যে তার মহিমা শোনো, তো গীত হলো ভারতের সৌভাগ্য বিধাতা এই জগদম্বাই, তাকে কেউ জানেই না। অম্বাজিতেও অনেক মানুষ যায়, অম্বাজি যে মন্দির আছে সেখানে অনেক মানুষ যায়। এই বাবাও অনেকবার গেছে, মানে ব্রহ্মা বাবা বাবুরনাথের মন্দিরে, লক্ষ্মীনারায়ণের মন্দিরে অনেকবার গিয়েছে, কিন্তু কিছুই জানতো না, কত বেসমাজ ছিল। এখন শিব বাবা এই ব্রহ্মাকেও কত সমাজদার বানিয়েছে। জগদম্বার টাইটেল কত বড়, ভারতের সৌভাগ্য বিধাতা। এখন তোমাদের অম্বাজির মন্দিরে গিয়ে সার্ভিস করা উচিত, জগদম্বার 84 জন্মের কাহিনী বলা উচিত। এরকম তো মন্দির অনেক আছে, মাম্মার এই চিত্রকে তো মানেই না। আচ্ছা, ওই অম্বার মূর্তির ওপরেই বোঝাও, আর সাথে এই গীতটাও নিয়ে যাও। এই গীতই তোমাদের সত্যিকারের গীতা। কোন গীত? মাতা ও মাতা তুহে সব কি ভাগ্য বিধাতা। সার্ভিস তো অনেক আছে না, কিন্তু সার্ভিস যে করবে সে বাচ্চার মধ্যে সচ্চাইও চাই। তোমরা এই গীত জগদম্বার মন্দিরে নিয়ে গিয়ে বোঝাও। জগদম্বাও তো কন্যা, ব্রাহ্মণী। জগদম্বার এত ভুজা কেন দিয়েছে? কারণ তার মদতগার বাচ্চা অনেক, শক্তি সেনা না, তো চিত্রে আবার অনেক বাহু দেখিয়ে দিয়েছে, অনেক হাত দেখিয়ে দিয়েছে, তো সেই হাত তো এত হাত তো তার না, তো এগুলো হচ্ছে মদতগার বাচ্চাদের প্রতীক হিসাবে তার হাত দিয়েছে। শরীর কিভাবে দেখাবে? তো বাহুর নিশানিটা সহজ, শোভা পায়। যদি পা দিয়ে দেয় তাহলে যে কি অবস্থা হতো, চেহারাটা দেখতে কেমন লাগতো সকাল। তো ব্রহ্মাকেও ভুজা দেখায়, তোমরা সব তার বাচ্চা, কিন্তু এত বাহু তো দিতে পারবে না, এত এত বাচ্চার বাহু। তো তোমাদের কন্যাদের মাতাদের সার্ভিসে লেগে যাওয়া উচিত, নিজের সৌভাগ্য বানিয়ে নাও। অম্বার মন্দিরে তোমরা এই গীতে গিয়ে মহিমা করো, এই গীতটা বাজাও আর মহিমা করো, তো অনেকে আসবে। তোমরা এত তোমাদের নাম হবে যে পুরানো ব্রহ্মা কুমারীরাও নেহি নিকালতি। বাবা বলছে যে তোমরা যদি এখন অম্বার মন্দিরে গিয়ে এই গীত বাজিয়ে সেবা করো, তো এত তোমাদের নাম হবে যেটা পুরানো ব্রহ্মা কুমারীদেরও হয়নি। এই ছোট ছোট কন্যারা কামাল করতে পারে,
বাবা শুধু একজনকে না, সব কন্যাদের বলছে। তো যে কী বলছে যে তুমি সাধভিস করো, তাহলে হাজার মানুষ এসে তোমার চরণে পড়বে। তা উনকে আগে ইতনে নেহি গিরেঙ্গে, পুরানোদের আগে এত চরণে পড়বে না যত তোমাদের সামনে এসে চরণে পড়বে। হ্যাঁ, তাতে লোকলাজ ছাড়তে হবে, একদমই নষ্টমোহা হতে হবে। বলবে যে মুঝে তো সগাই করনি হি নেহি হে, বলো যে আমি তো বিয়ে করবই না, আমরা তো পবিত্র থেকে ভারতকে স্বর্গ বানানোর সেবা করব। তো অধর কুমারীর তো তাও দাগ লেগে যায়। কুমারী যদি বিয়ে করে তখনই তার দাগ লাগা শুরু হয়ে যায়। যেই আশীর্বাদ হলো তখন থেকেই দাগ লাগা শুরু হয়ে যায়, রং বিরঙ্গি মায়া লেগে যায়। এই জন্মে মানুষ কি থেকে কি হয়ে যায় একটা জন্মে। মাম্মাও এই জন্মেই হয়েছে, তার মর্তবা। তো বাবা বলছে মানুষ তো মর্তবা পায় অল্পকালের জন্য, মাম্মা পায় 21 জন্মের জন্য পদ। তোমরাও নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হচ্ছ, সম্পূর্ণ পাস হয়ে গেলে দৈবী জন্ম পাবে। তো বাবা বলছে মানুষের তো অল্পকালের সুখ, তাতেও কত চিন্তা থাকে। আর আমরা তো হলাম গুপ্ত, আমাদের বাইরে কিচ্ছু শো করার দরকার নেই, মানুষ তো শো করে। এই রাজ্য তো রুণ্যকে প্রাণী মেশাল, মানে মৃগ তৃষ্ণা সমান। শাস্ত্রেও আছে, দ্রৌপদী বলেছে অন্ধের সন্তান অন্ধ। তো এটা जिसको राज्य समझते हो ये तो अभी खत्म हुआ कि हुआ। তাই বাবা বলছে তুমি যেটাকে রাজ্য ভাবছো সেটা শেষ হলো কি হলো, রক্তের নদী বইবে। পাকিস্তানে যখন ভাগাভাগি হয়েছিল তো ঘরে ঘরে কত মারপিট হতো, হাঙ্গামা। তো এখন তো চলতে ফিরতে রাস্তায় মারপিট হবে, কত খুন রক্ত বইবে। তাহলে এটাকে কি স্বর্গ বলবে? তো এটাই কি সেই নতুন দিল্লি, নতুন ভারত? নতুন ভারত তো পরিস্থান ছিল, এখন তো বিকারের প্রবেশতা হয়ে গেছে। এটাই তো বড় শত্রু। রাম রাবণের জন্ম ভারতেই দেখায়, শিব জয়ন্তী বিদেশে মানায় না, ভারতেই মানায়। তোমরা জানো রাবণ কবে আসে? যখন দিন পুরো হয়ে রাত হয় তো রাবণ চলে আসে, যাকে বামমার্গ বলে। দেখায় ও বামমার্গে গেলেই দেবতাদের কি হালত হয়ে যায়। বাচ্চাদের সার্ভিস করতে হবে, যে নিজে জাগ্রত থাকবে সেই তো অন্যকে জাগ্রত করতে পারবে। বাবা তো শুভচিন্তক, বলবে একে মায়ার থাপ্পড় যেন না লাগে এর উপর। বিমার যদি হয় তাহলে তো সার্ভিস করতে পারবে না। জগদম্বায় জ্ঞানের কলস পায়, লক্ষ্মী পায় না। লক্ষ্মীকে ধন দিয়েছে যার দ্বারা দান করতে পারে, কিন্তু সত্যযুগে তো দান আদি হয়ই না, দান সদা গরিবকেই করা হয়। তো কন্যারা এরকম মন্দিরে গিয়ে সার্ভিস যদি করে তো অনেক লোক আসবে, সাবাসী দেবে, পায়ে পড়বে। মাতাদের রিগার্ডও আছে, মাতারা শুনলেই প্রফুল্লিতও হবে, তাই না? তো বাবা বলছে মাতারা যদি জ্ঞান শোনে তারাও খুশি হবে। আর পুরুষদের আবার নিজের নেশা থাকে। বাবা বোঝায় এই সাকার হলো বাহার জামি, ইনকে আন্দার যে লর্ড রহতা হে। সাকার হলো বাহার জামি, মানে ব্রহ্মা হলো বাহার জামি, আর তার মধ্যে যে লর্ড থাকে সে হলো লর্ড অব লর্ড। শ্রীকৃষ্ণকে লর্ড কৃষ্ণ বলে না, তো আমরা তো বলি শ্রীকৃষ্ণেরও লর্ড অব লর্ড সেই পরমাত্মা। তো সেই পরমাত্মাকে এই মকান দেওয়া হয়েছে, মকান মানে এই ব্রহ্মার শরীরটা দেওয়া হয়েছে। तो ये लैंड लेडी और लैंड लॉर्ड दोनों हैं, ये मेल भी है तो फीमेल भी है। তাহলে ব্রহ্মা বাবা ল্যান্ড লেডিও হলো আবার ল্যান্ড লর্ডও হলো, মেলও আবার ফিমেলও। তো ওয়ান্ডার না, ভোগ লাগছে। আচ্ছা, বাবাকে সবাই ইয়াদ প্যার দিও, খুশিতে সালাম ভেজতে হে বড়ে উস্তাদ কো। তো বাচ্চারাও কি করে বাবার কাছে সালাম ভেজে, নমস্তে পাঠায়। বড়ে উস্তাদ, বাবাকে বলা হচ্ছে বড়া উস্তাদ। এটা হলো একটা রসম রিবাজ, এই ভোগ লাগানো। যেরকম শুরুতে সাক্ষাৎকার হতো এরকম অন্তেও বাবা অনেক সাক্ষাৎকার করাবে। আবুতে অনেক বাচ্চা আসবে, তো যারা থাকবে তখন আবুতে তারা দেখবে। अच्छा मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग
और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। রাত্রি ক্লাস 8/4/1968। এই ঈশ্বরীয় মিশন চলছে এটা, যে আমাদের দেবী দেবতা ধর্মের হবে তারাই আসবে। যেরকম দুনিয়ায় মিশন আছে লক্ষ্য খ্রিশ্চান বানানোর, খ্রিশ্চান মিশন। তো যারা খ্রিশ্চান হয় তারা খ্রিশ্চিয়ান ডিনাস্টিতেই সুখ পায়, বেতন ভালো পায়, তাই খ্রিশ্চিয়ান অনেক হয়ে গেছে। ভারতবাসী এত বেতন আদি দিতে পারে না, এখানে করাপশান অনেক। মাঝে রিশ্वत না আলে তো নকরি সে হি জবাব। তো এখানে এত করাপশান, যদি কেউ ঘুষ নেয় তাহলে তাকে চাকরি থেকেই জবাব দিয়ে দেয়, তাকে চাকরিও ঠিকমতো করতে দেয় না। তো বাচ্চা তখন বাবাকে জিজ্ঞেস করে, বাবা এই পরিস্থিতিতে কি করব, যে আমি ঘুষ না নিলে আমাকে কি করছে, সবাই খুব আমার উপর অত্যাচার করছে। তখন বাবা কি বলে, যে যুক্তি দিয়ে কাজ করো, তারপরে শুভ কার্যে লাগিয়ে দাও। যদি তোমাকে নিতেই হয়, তখন বাবা বলছে তুমি তো নিজে নিচ্ছ না, তোমাকে নিতে হচ্ছে, তখন তুমি বাবাকে ইয়াদ করে সেটাকে নির্মোহী নির্লোভী হয়ে তুমি সেটা নাও, আর মনে মনে কি করো, বাবা শুভ কার্যে লাগিয়ে দাও, বাবার কার্যে। এখানে সবাই বাবাকে ডাকে যে এসে আমাকে পতির থেকে পাবন বানাও, লিবারেট করো, ঘরে নিয়ে যাও। বাবা নিশ্চয় ঘরে নিয়ে যাবে না, তো ঘরে যাওয়ার জন্যই এত ভক্তি আদি করে। কিন্তু যখন বাবা আসবে তবেই তো নিয়ে যাবে। ভগবান হলো একজন, এরকম না সবার মধ্যেই ভগবান এসে বলে না, তা ভগবান আসেই সঙ্গমে। এখন তোমরা এরকম কথা মানবে না, আগে মানতে, এখন তোমরা ভক্তি করো না। তোমরা বলো আমরা প্রথমে পূজা করতাম, এখন বাবা এসেছে আমাদের পূজ্য দেবতা বানানোর জন্য। শিখদেরও তোমরা বোঝাও, গায়ন আছে না, মানুষ থেকে দেবতা, তো দেবতাদের মহিমা আছে না, দেবতারা থাকেই সত্য যুগে, এখন হলো কলিযুগ। বাবাও সঙ্গম যুগে পুরুষোত্তম হওয়ার শিক্ষা দেয়। দেবতারা হলো সবার থেকে উত্তম, তবেই তো এতজন পূজে, এত পুজো করে সবাই। যার পূজা করে তো সেই দেবতারা নিশ্চয়ই কখনো ছিল চৈতন্যে। তাই বাবা বলছে এখন নেই, ভাবে রাজধানী পাস্ট হয়ে গেছে, এখন তোমরা হলে গুপ্ত। এই যে দেবী দেবতারা যারা ছিল তারা এখন গুপ্ত, কেউ জানে থোড়েই যে আমরাই বিশ্বের মালিক হব। তোমরা জানো আমরা পড়ে এই দেবতা হব, তো পড়ার উপর পুরো অ্যাটেনশান দেওয়া উচিত, বাবাকে খুব ভালোবেসে ইয়াদ করা উচিত। বাবা আমাদের বিশ্বের মালিক বানাচ্ছে, তাহলে কেন ইয়াদ করব না? আর আবার দৈবী গুণও চাই। अच्छा रूहानी बच्चा को रूहानी बाप বা दादा का याद प्यार गुड नाइट और नमस्ते। ধারণার জন্য মুখ্য সার এক, এই দুনিয়ায় নিজের বাহারি শো করা উচিত না, সম্পূর্ণ পাস হওয়ার জন্য গুপ্ত পুরুষার্থ করতে থাকতে হবে। 2, এই রং বেরঙ্গি দুনিয়ায় ফাঁসলে চলবে না, নষ্ট মোহা হয়ে বাবার নামবালা করার সেবা করতে হবে, সবার সৌভাগ্য জাগাতে হবে। বরদান, দিলারাম বাবার ইয়াদ দ্বারা 3 কালকে যে ভালো বানায় সেই ইচ্ছা মুক্ত ভব। তো দিলারাম বাবার ইয়াদ দ্বারা যে 3 কালকে ভালো বানায় সেই ইচ্ছা মুক্ত ভব। যে বাচ্চাদের দিলে এক দিলারাম বাবার ইয়াদ থাকে সে সদা বাহ বাহের গীত গাইতে থাকে, তার স্বপ্নেও, তার মন থেকে এমনকি স্বপ্নেও কখনো হাই শব্দ বেরোয় না, কারণ যেটা হয়েছে সেটাও বাহ, যেটা হচ্ছে সেটাও বাহ, আর যেটা হবে সেটাও বাহ। 3 কালই বাহ বাহ, অর্থাৎ ভালো থেকে ভালো। যেখানে সব কিছুই ভালো সেখানে কোনো ইচ্ছা উৎপন্নই হতে পারে না যে এটা হলে ভালো হতো। কেন? কারণ সবই তো ভালো হচ্ছে, বেস্ট, তাহলে আর এরপরে আর কি ইচ্ছা থাকবে? কারণ ভালো তখনই বলবো যখন সর্বপ্রাপ্তি আছে, আর প্রাপ্তি সম্পন্ন যদি হই তাহলেই ইচ্ছা মুক্ত হওয়া যাবে। যে আমার কাছে সর্বপ্রাপ্তি আছে, তাহলে আমার আর কোনো ইচ্ছা নেই, তাই প্রাপ্তি সম্পন্ন হওয়াই হলো ইচ্ছা মুক্ত হওয়া। স্লোগান, সংস্কারকে এইরকম শীতল বানাও যাতে জোশ বা রোবের সংস্কার ইমার্জি না হয়। তাহলে আমাদের সংস্কারকে এমন শীতল বানাতে হবে যাতে অল্প একটু রাগ ক্রোধ এই সংস্কার যে থাকে এগুলোও যেন ইমার্জ না হয়, মানে প্রকাশ না পায়, যেন এগুলো একদম চলে যায়।
এইরকম আমাদের সংস্কারকে শীতল বানাতে হবে। আচ্ছা, ওম শান্তি। ওম